আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় অনুশীলনী 4.2 এর প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করি আমরা সলভ করব। তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো অঙ্কগুলো। আমরা তো সবগুলো অঙ্ক সিরিয়ালে দিয়ে দেওয়া আছে, আমরা এখান থেকে অঙ্কগুলো সলভ করব। আশা করি তোমরা সহজে বুঝবে, না বুঝলেও কমেন্টস করবে। দেখো, এই যে এখানে অঙ্কটা দিয়ে দেওয়া আছে, এটা এখানে বলে দেওয়া আছে এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করার জন্য। তো আমরা এখানে এই লিখবো, প্রথম রাশিটা লিখলাম। আশা করি তোমরা স্ক্রিন দেখতে পারতেছো। এই প্রথম রাশিটা আমরা এখানে এই লিখলাম এবং এই দ্বিতীয় রাশিটাকে দ্বারা ভাগ করলাম। এই অংশটা নিয়ে কার কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তারপর দ্বিতীয় অংশটাতে আমরা এই দেখো সংখ্যাগুলো একসাথে লিখলাম। এই সংখ্যাগুলো আনলাম, প্লাস তারপর বর্ণগুলো একসাথে নিলাম। তাহলে প্রথমে সংখ্যা এবং বর্ণ একসাথে লিখবো। লিখার পর এবার ফরমাল নিয়মে কাটাকাটি করব। কাটাকাটি করলে ধরো 9 দ্বারা যায়, এই 5 9 45। এটা হচ্ছে এখানে 2টা a স্কয়ার, এখানে 4টা কাটলে হয় a স্কয়ার, আলটিমেট 5a স্কয়ার হয়ে যাচ্ছে। তো এটা আমরা একটু গুছিয়ে যদি লিখি, এটা হচ্ছে 5 ইন্টু এই সূচকের নিয়মে আমরা জাস্ট এখানে লিখলাম। কাটাকাটি করলেও হয় 2 হয়, অর্থাৎ এখান থেকে যদি মানটা হয়, অর্থাৎ এখানে 4 থেকে 2টা গেলে 2 5a স্কয়ার। তো চাইলে তোমরা এখানে এভাবে কাটতে পারো। এই 5 এখানে কাটে করি 5 9 45, আর এখানে কাটলে হচ্ছে এই a স্কয়ার, সরাসরি এটা চলে আসে। বাট এভাবে সাজিয়ে লেখাটা ভালো। আশা করি এই অংশটা নিয়ে তোমাদের প্রবলেম হওয়ার কথা নয়, তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা করবো তারপরে কোশ্চেনটি, নির্ণয় ভাগফল 5a স্কয়ার। তারপরে কোশ্চেনটা দেখো, আবার দ্বিতীয় রাশিকে প্রথম রাশি দ্বারা ভাগ। আবারও বলি, প্রথমে হচ্ছে আমার এই যে সংখ্যার কাজ। দেখো, এই যে সংখ্যা হচ্ছে আমার এটা, তাহলে 24 - 3। আশা করি এটা বুঝতে পারছো। তারপর হচ্ছে বর্ণ, এই তারপর a টু দি পাওয়ার 5 এই a স্কয়ার। আশা করি এটা বুঝতে পেরেছো। সংখ্যা এবং বর্ণ আমরা লিখে ফেললাম। এবার কাটাকাটি বিষয়, এটা কাটলে হয় 3 আর 24, যেহেতু মাইনাস আছে -8। আশা করি এটা বুঝতে পেরেছো। এখানে আছে 5, এখানে আছে 2, অর্থাৎ উপরে 5 থেকে কাটাকাটি করলে 5টা আছে, এখান থেকে 2টা চলে গেলে থাকতেছে 3টি। এইটাই 5টা থেকে 2টা চলে গেল, থাকতেছে এই 8a কিউব। তাহলে আমরা বলতেই পারি আমাদের যে ভাগশেষ এটা হচ্ছে -8a কিউব। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এটা আমার অ্যান্সার। এবার আসো 3 নম্বর কোশ্চেনটা সলভ করব। একই ঘটনা, আমরা প্রথমে এই সিস্টেমে আমরা ভাগ করব। আশা করি বুঝতে পারছো। ভাগ লিখলাম, লিখার পর এই দেখো, এই যে সংখ্যাগুলো, আগে সংখ্যাগুলো একসাথে একত্রে লিখলাম সংখ্যাগুলো। আশা করি এটা বুঝতে পেরেছো। সংখ্যাগুলো লিখে শেষ। এবার আসো একই রকম বর্ণগুলো, এ, আর এখানেও দেখো এ আছে, a টু দি পাওয়ার 4a স্কয়ার। আশা করি এটা বুঝতে পারছো। এবার আমরা নিব x। দেখো x এখানে আছে এই 3টি, আর নিচে আছে একটি। এভাবে আমরা সাজিয়ে লিখলাম। লিখার পর আমরা কাটাকাটি যদি করি, এটা কাটলে কত হচ্ছে, ধরো এই 5 6 30, এই মাইনাসের মাইনাস রয়ে গেল, তাহলে -5। আশা করি বুঝতে পারছো। দেখো, এখানে এ আছে 4টি, নিচে আছে 2টি। 4টি থেকে 2টি গেলে আবার এখানে 3টি, নিচে আছে একটি। 3টি থেকে একটি, অর্থাৎ 4টি থেকে 2টি গেলে থাকতেছে এখানে স্কয়ার, আর 3টি থেকে একটি গেলে তাহলে থাকতেছে 2টি। তাহলে অর্থাৎ x স্কয়ার, x এর ক্ষেত্রে স্কয়ার। এভাবে আমরা সাজিয়ে প্রত্যেকটা লিখবো। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আমরা সলভ করব যে 4 নম্বর কোশ্চেনটি। যদি কেউ না বুঝে থাকো, সেক্ষেত্রে তোমরা কমেন্টস করবে, আমরা চেষ্টা করব তোমাদেরকে আরো স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। এবার দেখো, 4 নম্বর কোশ্চেনটিতে বলে দেওয়া আছে এই প্রথম রাশি ভাগ দ্বিতীয় রাশি ভাগ করলাম। সিম্পল নিয়ম। এখন সংখ্যা বর্ণগুলো পাশাপাশি লিখলাম। এই দেখো সংখ্যাগুলো এই একসাথে লিখলাম। তারপর এখানে প্রথমে আমরা লিখতাম x এখানে আছে 4টি, নিচে x আছে একটি। এই 4টি এবং একটি লিখলাম। আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো। এবং এবার y দেখবো। দেখো, y এখানে আছে 3টি, এখানে আছে 2টি। এই তাহলে 3টি 2টি লিখলাম। আর z অংশ দেখো, এখানে আছে এই 2টি আর একটি। তো শিক্ষার্থীরা, আমরা আশা করি এতটুকু অংশটি আমরা সহজে বুঝতে পারলাম। এবার দেখো, এই অংশটাকে আমরা যদি ক্যালকুলেশন করি কত হচ্ছে, এটা যদি কাটাকাটি করি, এটা হয় 7, a - 7। এটা দেখো, x আছে 4টি, নিচে আছে একটি, অর্থাৎ 4টি থেকে একটি চলে যাবে। উপরে আছে 3টি, নিচে আছে 2টি, অর্থাৎ 3টি থেকে 2টি চলে যাবে। এখানে আছে 2টি, নিচে আছে একটি, এই 2টি থেকে একটি চলে যাবে। আশা করি এই অংশটা তোমরা সহজে বুঝতে পেরেছো, কঠিন খুব একটি নয়। এবার আমরা সলভ করব তারপর অংশটা, অর্থাৎ এই -7 রয়ে গেল। এটা হচ্ছে x কিউব, এখানে y
আর এখানে থাকতেছে এই যে দুই থেকে একটি গেলে জেড। এটাই আমার অ্যান্সার। আশা করি এই অংশটা নিয়ে তোমাদের কারো প্রবলেম হওয়ার কথা নয়। নির্ণয় ভাগফল হবে এটা। এবার আমাদের যে 5 নম্বর কোশ্চেনটা আমরা সলভ করব, স্ক্রিনে লক্ষণীয়। শিক্ষার্থীরা দেখো 5 নম্বর কোশ্চেনটি স্ক্রিনে নিম্নরূপ। এই 5 নম্বর কোশ্চেনটা আমরা এখান থেকে লিখে ফেলবো। ঠিক আগে নেমে ভাগ করব। ভাগ করার পর আমার কাজ থাকবে এই যে এই সংখ্যাগুলো দেখো, এই প্রথমে এই সংখ্যার কাজ লিখলাম। তারপরে বর্ণ, প্রথমে বর্ণের মাঝখানে আমি এর মানগুলো লিখলাম। তারপরে আমি এখানে ওয়াই লিখবো, জেড লিখবো, পর্যায়ক্রমে আমরা লিখবো। তাহলে দেখো এর মানটা আমরা লিখলাম, তারপর এখানে জেড গুলো আমরা ক্রমান্বয়ে সাজিয়ে লিখলাম, তারপর এখানে ওয়াই গুলো সাজিয়ে লিখলাম, এখানে এক্স নেই। লিখার পরে এখানে আমরা কাটাকাটি করলে দেখো মানটা হচ্ছে, এটা কাটলে হচ্ছে এই 4 নং 36, এই 9, এই মাইনাসে কাটলাম, এটা বাদ গেল। আশা করি এটা বুঝতে পেরেছো। এই আছে তিনটি থেকে বাদ যাবে একটি, তিনটি থেকে বাদ গেল একটি। জেড আছে তিনটি থেকে বাদ যাবে একটি, থেকে বাদ গেল একটি। এবং ওয়াই আছে উপরে দুইটি, নিচে একটি, অর্থাৎ দুইটি থেকে বাদ যাবে একটি। তাহলে আমরা একটু ফাইনাল যদি মানটা সাজিয়ে লিখি, তাহলে মানটা এখানে কিন্তু আমরা সহজে সিদ্ধান্ত নিতে পারি। এটা হচ্ছে 9, এখানে তিনটি থেকে একটি গেলে এ স্কোয়ার, ওয়াই এর মান আছে একটি, দুটি থেকে একটি গেলে একটি, আর জেড আছে তিনটি থেকে একটি গেলে দুটি। তাহলে এটাই আমার এখানে শেষ। আচ্ছা, এটা বুঝতে পেরেছো। এবার আমরা সলভ করব যে তারপর নাম্বারটি, আর 5 নাম্বারটার ভাগফল উত্তরটা আমরা এখানে লিখেই ফেললাম। এবার 6 নম্বর কোশ্চেনটি দেখো। 6 নম্বর কোশ্চেনটি আগের মতো, যেহেতু মাইনাস আছে মাইনাসে বাদ চলে যায়। আশা এটা বুঝতে পেরেছো। তা আমরা তাও এই সংখ্যাগুলো এটা চিহ্নের সাথে নিয়ে নেব। আশা এটা বুঝতে পেরেছো। তারপর এখানে দেখো এই ওয়াই কিউব, সরি এক্স কিউব এক্স, এই এক্স কিউব এক্স, ওয়াই এর মানগুলো আমরা পর্যায়ক্রমে ওয়াই এর মানগুলো নেব এবং জেড এর মানগুলো আমরা নিয়ে নেব। আশা করি এটা বুঝতে পেরেছো। তো এখান থেকে তারপর কাটাকাটি করলে এটা হচ্ছে তোমার 11, মাইনাস মাইনাস তাও কাটাকাটি হয়ে যায়। এই এক্স তিনটি থেকে একটি গেলে এটা দেখো এই দুইটি থেকে একটি এবং জেড একটি থেকে একটি চলে যাবে। যদি আমরা এখানে কেটে ফেলতে পারতাম। আশা করি বুঝতে পারছো। আমরা কাটারি করবো না, আমরা জাস্ট এটি বুঝিয়ে দেব। তো এটা কাটলে 1 এভাবে বোঝা যাচ্ছে, থাকতেছে না। তারপর আমরা এখানে 11 লিখলাম, 3 দুইটি গেল একটি, এটা থাকতেছে পাওয়ার 0 মানে 1। এখানে বুঝিয়ে দিয়েছি কিভাবে। এই জেড এক থেকে এক গেলে থাকতেছে এখানে 0 ইকুয়াল টু 1। আশা করি বুঝতে পারছো। 6 নম্বর কোশ্চেনটি আমরা সলভ করতে পারলাম। আশা করি না কারো প্রবলেম নেই। তাহলে ভাগফল এত হয়। আর আমরা সলভ করবো যে 7 নম্বর কোশ্চেনটি। আশা করি তোমরা এটা বুঝবে, না বুঝলে কমেন্টস করবে। দেখো এই অংশে এই 7 নম্বর কোশ্চেনটি লিখে ফেললাম। এখানে দেখো এতক্ষণ আমার একটি রাশি ছিল, বাট এখানে একটি রাশিতে দুইটি পদ। এখানে তো এটা আমরা আগে ছিল না, এবার আমরা এটা আলাদা করে নেব। দেখো এইটার সাথে এটা আলাদা করে নিলাম, অর্থাৎ মাঝখানে মাইনাস দিয়ে দুইটা। এটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো এই যে অংশটা জাস্ট লসাগু সিস্টেম, মানে এই অংশটার সাথে এই অংশটা নিচে হবে। তাহলে এই অংশটা মাঝখানে মাইনাস, এই মাঝখানে মাইনাস, আবার এইটার নিচে যাবে এই হরের অংশটা, মানে হর দুই জায়গায় যাবে। এটা একটা বিয়োগের নিয়ম, অর্থাৎ সরলের সাধারণ নিয়ম। অর্থাৎ এই যে মাঝখানের মানটা তাকে দুই ভাগে বিভক্ত করে ফেলবে। প্লাস হলে প্লাস দিয়ে বিভক্ত করতো, আর মাইনাস হলে মাইনাস দিয়ে বিভক্ত করবে, যেহেতু মাইনাস তাই মাইনাস। এবার এটা সাধারণ নিয়ম। দেখো এখানে 3 রয়ে যাবে 3। এখানে দেখো এখানে আছে তিনটি, এখানে আছে দুটি, তিনটি থেকে দুটি গেল, উপর আছে দুটি, নিচেও দুটি, এই দুটি থেকে দুটি বিয়োগ, এই মাইনাসের মাইনাস, এই মাইনাসের মাইনাস, এটা লিখলাম। আশা করি বুঝতে পেরেছো। এবার লিখবো 2। দেখো এখানে আছে এই 2, এখানে এ আছে দুইটি লিখলাম, দুটি চলে গেলে এমনি বিয়োগ 0 হয়। তিনটি থেকে দুইটি বাদ যাবে, তিনটি থেকে দুইটি বাদ যাবে। তা বিয়োগ দিয়ে দেখালে ভালো, যেটা 0 হয় এটা তো মান 1 হয়ে যায়, এটা কোনো প্রবলেম নেই। এই মান হয় এখানে বি চলে যায়, তাহলে বি টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। বি টু দি পাওয়ার 0 মানে 1, এ টু দি পাওয়ার 0 তাও 1। এখানে এ টু দি পাওয়ার 0 হয়, এখানে বি। আশা করি বুঝতে পারছো। এই 2 এর 2, বি এর বি, এখানে 3 এর 3, এই একটা বি তো 0 হয়ে যায়। তো শিক্ষার্থীরা এটা ছিল আমার 7 নম্বর কোশ্চেন। এবার আমরা সলভ করবো 8 নম্বর কোশ্চেনটি। আশা করি তোমরা বুঝবে। তো এটা ভাগফলটা আমরা লিখে ফেললাম। এবার দেখো এই যে 8 নম্বর কোশ্চেনটি, এটা হচ্ছে ধরো আমি তোমাদেরকে এই সম্পূর্ণ অংশটা একটু দেখে দেখাচ্ছি। 8 নাম্বারটা এখানেও সেম আগের মতোই, প্লাস আছে, প্লাসে দুইটা টার্ম লিখে ফেললাম। এটা হচ্ছে 4 নং 36। এখানে এক্স 4টি থেকে একটি
একটি গেলে তিনটি, অর্থাৎ এই 4টি থেকে একটি গেলে তিনটি, ওয়াই 3টি থেকে একটি গেলে দুটি, ওয়াই স্কোয়ার। আশা করি এই অংশটা বুঝতে পেরেছো। এবার করবো এই অংশটা। এই দেখো এবার আমরা এখানে এই 9 কাটতে পারি। এই এক্স এখানে আছে 5টি, নিচে একটি, 5 থেকে একটি গেলে 4টি, ওয়াই 2টি থেকে একটি গেলে একটি। এটা আমার উত্তর, অর্থাৎ নির্ণয় ভাগফল এটা। তাহলে আমরা 1 থেকে 8 নাম্বার প্রশ্নগুলো আমরা সমাধান করতে পেরেছি। তো শিক্ষার্থীরা যদি কেউ না বুঝে থাকো অবশ্যই জানাবে, আর বুঝতে পারলে থ্যাংক ইউ দিবে, ধন্যবাদ জানাবে। আমরা 9 নম্বর কোশ্চেনটি স্ক্রিনে দেখব। তো এখানে 9 নম্বর কোশ্চেনটিতে আমরা তাও আগের সিস্টেমে ভাগ, তো এটাকে যেহেতু এখানে মাইনাস আছে এটাকে দুই ভাগে ভাগ করতে পারি। দেখো এই হরের অংশটা কিন্তু দুই জায়গায় আসলো, একবার এটার সাথে একবার আসবে, একবার এটার সাথে আসবে। আশা করি এটা বুঝতে পেরেছো, কঠিন তেমন কিছু নয়। তারপর আমরা জাস্ট কাটাকাটি করে এটাকে মিলাবো। দেখো এখানে এই প্লাসের উপরে প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাস হয়ে মাইনাস রয়ে গেল। দেখো এই আছে 3টি, এখানেও 3টি, চাইলে এখানে কাটতে পারতাম, জাস্ট আমি এখানে 3টি থেকে 3টি বাদ দিয়ে দেখালাম। 4টি থেকে 3টি বাদ যাবে, 4টি থেকে 3টি বাদ যাবে। তারপর দেখো এই অংশটা গেল। এবার কিন্তু মূল অংশটা আমরা দেখব। দেখো এখানে কিন্তু মাইনাস আছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। দেখো এখানে মাইনাস, আবার এখানেও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, চিহ্নটা আশা করি বুঝতে পারছো, প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। তারপর আমার কাজ থাকবে এই এখানে 3 আছে, 3 চলে আসলো, এর মান দেখো 60টি থেকে 3টি বাদ, আর বি এর মান 60টি থেকে 3টি বাদ, দুইটাই লিখলাম। তাহলে 60টি থেকে 3টি গেলে 4টি থাকতেছে, এখানে 4টি, আর 3টি থেকে 3টি গেলে হয় 0, আর বি এর মান 4টি থেকে 3টি গেলে থাকতেছে 1। তো এটা আশা করি বুঝতে পেরেছো। তো আমরা এখন এটাকে জাস্ট ফাইনালি নিজাম করে লিখে ফেলবো যে মানটা হয়। তাহলে একটা মাইনাস বি হয়, কারণ a টু দি পাওয়ার 0 তার মান হচ্ছে 1, আর 3 b টু দি পাওয়ার a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4। এটা হচ্ছে 9 এর অ্যান্সার। তো আমরা নির্ণয় ভাগফল লিখবো এটা। এবার আমরা দেখবো 10 নম্বরটি। দেখো 10 নম্বর কোশ্চেনটি অনেক সহজ। আমরা 10 নম্বর কোশ্চেনটি একটু যথাসাধ্য চেষ্টা করবো খুব ভালোভাবে দেখাতে। দেখো এটা মাঝখানে আছে, যেহেতু এটা মাঝখানে মাইনাস আছে তাহলে এটা দুই ভাগ হয়ে যাবে। দুই ভাগ আমরা এটা করে ফেলতে পারি, অর্থাৎ এটার সাথে এটা দুই ভাগ করলাম, এটার সাথে এটা, মাঝখানে চিহ্নটাকে দুই ভাগ করে ফেললাম। এবার দেখো এখানে সাধারণ সিম্পল, অর্থাৎ এখানে কাটলে হয় 3 দুগুণে 6, এই 2 এখানে দিলাম, এই এখানে 5টি, নিচে 2টি লিখলাম, বি উপরে 3টি, নিচে 2টি, অর্থাৎ 3টি থেকে 2টি বাদ দিল। তারপর এখানে এই আবার 3 3 9, 3 লিখলাম। আশা করি বুঝছো, এখানে এ 3টি, এখানে 2টি, 3টি থেকে 2টি বিয়োগ, বি 4টি থেকে 2টি বিয়োগ। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো, এটা খুবই সহজ ছিল। তো যদি মনে হয় প্রবলেম, সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবে। তারপর এখানে দেখো এই 2 রয়ে গেল, এখানে 5টি থেকে 2টি গেলে 3টি, আর বি 3টি থেকে 2টি গেলে 1টি শেষ। এ মাইনাস এর এ মাইনাস, তারপর দেখো এই 3টি থেকে 3 থেকে 2 গেলে থাকতেছে 1টি, আবার 4টি থেকে 2টি গেলে থাকতেছে 2টি। অ্যান্সার নির্ণয় ভাগফল এটাই। আশা করি এই অংশটা বুঝতে পেরেছো, খুবই সহজ অঙ্কগুলো। না বুঝলে অবশ্যই কমেন্টস করবে, আমরা চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। এবার আসো এটা 11 নম্বর। 11 নম্বর কোশ্চেন তো ইজি, মোটামুটি অনেকটা ইজি। এখানে দেখো আমাদের এই যে অংশটা মানটা লিখলাম, এখানে কিন্তু 3টি, আবার দেখো এখানে কিন্তু আমার এই 1 2 3টি পদ, এই রাশিতে 3টি পদ আছে, এখানে এই একটা দ্বারা ভাগ করবো, তাহলে আগের মতো 3টা হয়ে যাবে। অর্থাৎ এটাকে লিখলে এই 1 2 3, এই প্লাস দিয়ে এই নিচের ঘরটা তার সাথে একবার যাবে, নিচের ঘর এটার সাথে একবার যাবে, আর লাস্টেরটার সাথে একবার যাবে। আশা করি বুঝতে পারছো, অর্থাৎ প্রত্যেকটার সাথে একবার এভাবে হবে। তো আমরা তারপর সাধারণ নিয়মে আগের মতো কাটাকাটি করবো, অর্থাৎ এই 3 5 আর 15 5 লিখলাম, এক্স 3টি থেকে 2টি বাদ যাবে, ওয়াই এর মান 3টি থেকে 2টি বাদ যাবে, এখানে লিখে ফেললাম। এই আবার 3 4 12, এই 4 লিখলাম। তারপর দেখো 3টি থেকে 2টি বাদ, 3টি থেকে 2টি বাদ, 2টি থেকে 2টি বাদ। আশা করি বুঝছো। আবার এখানে দেখো এই মাইনাস এর এই মাইনাস, এই 3 4 12 4 হলো, দেখো এক্স বাদ যাবে, 5টি থেকে 2টি, 5টি থেকে 2টি, ওয়াই 3টি থেকে 2টি, 3টি থেকে 2টি। আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো, খুবই সহজ কয়েকটি কোশ্চেন ছিল। যদি কেউ না বুঝে থাকে এখনো, সেক্ষেত্রে জানাবে। আশা করি ভালো থাকবে। তারপর আমরা এই মানগুলো বসালাম। এই দেখো এখানে 3 থেকে 2 গেলে একটি এক্স থাকতেছে, এখানেও থাকতেছে একটি, এখানে 4, দেখো 3টি থেকে 2টি গেলে একটি, ওয়াই তো মিলে গেল 0, 0 মানে 1, এখানে দিয়ে রেখেছি, এই মানটা এখানে লিখে ফেললাম। 5টি থেকে 2টি গেলে 3টি, ওয়াই এর মান লিখলাম।
শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই। বাকি অংশগুলো পেতে ডেসক্রিপশন বক্স চেক করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো। আর থ্যাংক ইউ দিতে ভুলবে না।